হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেকনিক্যাল টিপসের সঙ্গে আছি আমি নাজমুল হোসেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো স্যালারি শিট নির্ণয় করবেন কিভাবে, এবং এক্সেলের সম্পূর্ণ কাজ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ অনুযায়ী আপনাদেরকে দেখাবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আকারে যেন আপনারা সবার আগে পেয়ে যান। তো চলুন মূল ভিডিও শুরু করি। তো আমি ভিডিওর সুবিধার্থে ভিডিওটি শর্ট করার জন্য স্ক্রিনে কিছু অংশ লিখে রেখেছি আমি। তো এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নং, নেম, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, লাঞ্চ, প্রভিডেন্ট ফান্ড, ইনকাম ট্যাক্স, টোটাল, এসব স্টেপগুলো লাগবে আমাদের আর কি স্যালারি শিট নির্ণয় করার জন্য। তো হাউস রেন্ট, মেডিকেল, লাঞ্চ, প্রভিডেন্ট ফান্ড, ইনকাম ট্যাক্স, টোটাল, এই ঘরগুলোতে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে, এবং এই সূত্র প্রয়োগ করার মাধ্যমে আমরা স্যালারি শিট নির্ণয় করব। এবং প্রথমত আমরা দেখব যে সিরিয়াল নং আমরা দেই 1 2 3 4 5 ভাবে আমরা দিতেই থাকবো এবং এটিকে সিরিয়াল নং শর্ট করে দেওয়ার মধ্যে কম সময়ের মাধ্যমে আমরা যদি 100 জন দেই, এভাবে 1 2 3 4 5 6 এভাবে লিখলে তো অনেক সময় দরকার, তাই আমরা কম সময়ের মাধ্যমে তো সেটি আপনাদেরকে দেখাই আছে। মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা নিচের দিকে ড্র্যাগ করব 1 2 এই দুই ঘরকে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে যে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, এবং এই প্লাস চিহ্নকে মাউসের লেফট বাটন চেপে ধরে নিচের দিকে ড্র্যাগ করার পর যত ঘর আর কি এই সাইডে দেখতে পাচ্ছেন যে সংখ্যা দেখাচ্ছে, যে কিভাবে কত দূর আসলাম, আমরা কত সংখ্যা পর্যন্ত আসলাম এইভাবে দেখাচ্ছে। তো এইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন যে কত সংখ্যা আমরা দিতে যাচ্ছি। আমি সাপোজ 10 পর্যন্ত দিলাম। তারপরে নেম এভাবে দিতে পারেন রহিম, তারপরে দিতে পারেন করিম, এভাবে দিতে পারেন। নেম আমি দেখাচ্ছি না, নেম আপনারা দিতে পারেন। বেসিক হলো মূল বেসিক যে বেতনটা, সেটি বেসিক বেতনটা আর কি। তারপরে হাউস রেন্ট, এগুলো তো পার্সেন্টেজ প্রতিটা কোম্পানিরই থাকে। হাউস রেন্টের কত পার্সেন্ট দিবে, এবং মেডিকেল কত পার্সেন্ট দিবে, লাঞ্চের কত পার্সেন্ট দিবে, এগুলো প্রত্যেকটি কোম্পানি দিয়ে থাকে, এবং প্রতিটি শ্রমিককে তার স্যালারি সাথে এগুলোকে দিয়ে থাকে। সেটি আপনারা কিভাবে নির্ণয় করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো সূত্র প্রয়োগ করব এই ঘরটিতে। তো সমান ইফ যদি ফার্স্ট ব্র্যাকেট বেসিকের ঘরটি সিলেক্ট করতে হবে। বেসিকের ঘর সিলেক্ট করার পর লেস দেন অথবা গ্রেটার দেন দিয়ে আপনারা কাজ করতে পারেন। তো আমি গ্রেটার দেন দিচ্ছি, গ্রেটার দেন সমান 10,000 দিয়ে আমি শুরু করতেছি। 10,000 আমি মনে করি, মানে ধরে নিয়ে কাজ করতেছি, যেহেতু আমি কোনো প্রতিষ্ঠানের জন্য কাজ করতেছি না, আমি আপনাদেরকে দেখানোর জন্য এবং আপনাদেরকে শেখানোর জন্য কাজ করতেছি, তাই আমি ধরে নিয়ে কাজ করতেছি। 10,000 কমা, এখন আবারও বেসিকের ঘরটি সিলেক্ট করতে হবে। যদি তার বেতন 10,000 হয় অথবা তার বেশি হয়, তাহলে তাকে হাউস রেন্ট আমরা কত পার্সেন্ট দেবো সেটি দেখাবো। তো হাউস রেন্ট আমরা ইন্টু 3% দিব তাকে, কমা দেওয়ার পরে আবার এই ফর্মুলাকে আমরা যদি আমরা এই সূত্রটিকে যদি আমরা বারবার লিখতে চাই, তাহলে অনেক সময়ের প্রয়োজন রয়েছে এবং ভিডিওটি অনেক লং হবে, এবং আপনারা খুব কম সময়ের মাধ্যমে কিভাবে স্যালারি শিট নির্ণয় করতে পারবেন। এই সূত্রটি যদি বারবার লেখেন তাহলে তো আর কম সময় হবে না, অনেক সময়ের প্রয়োজন হবে। তাই আমরা এটিকে কপি করব, কন্ট্রোল ভি দ্বারা এখানে পেস্ট করব।
পেস্ট করার পর এখানে 10 এর জায়গায় আমরা দিব, এখানে আছে 10,000, আমরা দিব এখন 11,000। তারপরে আবার এটিকে পেস্ট করব, পেস্ট করার পর এটিকে দেব আমরা 12,000 যদি আমরা তারা কোম্পানি যদি দেয় 3% বা 4%, এভাবে মনে করে নিয়ে কাজ করতেছি আমরা। 12,000 আবার পেস্ট করব, এখানে 13,000, এখানে কত পার্সেন্ট? 4%। 13,000 যদি আমরা দিই 4%। যদি এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন দেখা আছে 10, যদি 10,000-এর নিচে পায় তাহলে সে কি হাউস রেন্ট পাবে না? অবশ্যই পাবে, এবং সে কোম্পানি অবশ্যই তাকে হাউস রেন্ট দিবে। যদি 10,000-এর নিচে থাকে তাও দিবে। সেক্ষেত্রে আমরা এখন সূত্রটি বসাবো, সেক্ষেত্রে সূত্রটি প্রয়োগ করব। বেসিক, আবারও বেসিকের ঘরটি সিলেক্ট করতে হবে, ইনটু কত পার্সেন্ট দেবো আমরা। যদি সে 10,000-এর নিচে পায় তাহলে, আবারও বারবার বলতেছি, আমি কিন্তু কোন প্রতিষ্ঠানের জন্য কাজ করতেছি না, অবশ্যই আমি ধরে নিয়ে কাজ করতেছি। আপনারা যখন কোনো প্রতিষ্ঠানের জন্য এইভাবে স্যালারি শিট নির্ণয় করবেন তাহলে তারা আপনাকে পার্সেন্টেজ গুলো অবশ্যই দিয়ে দিবে, এবং কাজ করার আগে অবশ্যই তারা আপনাদের পার্সেন্টেজ গুলো দিয়ে দিবে, কোনটাতে কত পার্সেন্ট তাদেরকে দিতে হবে, কত বেতনে কত পার্সেন্ট তারা পাবে, সে অনুসারে সেটি ফলো করে আপনাকে কাজগুলো করতে হবে। তো আমি যদি 10-এর নিচে হয়, 10,000-এর নিচে হয়, তাহলে আমি তাকে দিব 2%। এখন ব্র্যাকেট ক্লোজ করে দেব, তাহলে কয়টি বেতন স্কেল আছে, কয়টি ফার্স্ট ব্র্যাকেট দেয়া আছে, ওইটি ক্লোজ করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করতে। 2, 3, 4টি দেয়া আছে, তাহলে 1, 2, 3, 4, ইন্টার চাপ দিলে আমাদের হাউস রেন্টের ঘরটি পূরণ হয়ে গেল। এভাবে মনে করেন যে এখানে আপনি যদি 14,000 দিতে চান, 15,000 দিতে চান, এভাবে যত খুশি দিতে পারবেন। তো আমরা হাউস রেন্টের কাজ শেষ আমাদের। এখন হাউস রেন্টের কাজ শেষ, আমরা এখন মেডিকেলের কাজ করব, মেডিকেলের সূত্র প্রয়োগ করব। তো আমরা এই সূত্রটিকে কপি করে নিব, সম্পূর্ণটিকে Ctrl+C দ্বারা কপি করব। Ctrl+C দ্বারা কপি করার পর মেডিকেলে পেস্ট করব। যদি মেডিকেল আমরা দেব 10,000 হলে মেডিকেল আমরা একে দেব 2%। যদি 11,000 হয় একে দেব আমরা 2%। যদি 12,000 হয় একে দেব আমরা 3%। 13,000 হয় একে দেব আমরা 3%। এবং যদি 10,000-এর নিচে হয় তাহলে একে দেব 2%। ইন্টার। ব্যাস হয়ে গেল, মেডিকেলের ঘরেও আমরা সূত্র প্রয়োগ করলাম। তারপরে লাঞ্চ কপি তো করাই আছে, আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পর লাঞ্চের ক্ষেত্রে আমরা দিব, এখানে যদি 10,000 হয় তাহলে 10,000 বা 10,000-এর উপরে হয় তাহলে আমরা তাকে 2% দিব। তারপর 11,000 যদি হয় তাহলে আমরা তাকে দিব 2%। বা যদি 12,000 হয় তাকে দিব আমরা 3%। এভাবে ধরে নিয়ে আপনারা কাজ করতে পারেন আর কি। শেখার জন্য যদি কোনো কোম্পানির জন্য কাজ করেন তাহলে তো অবশ্যই এই পার্সেন্টেজ গুলো আপনাকে দিবে তারা, সেই অনুসারে আপনারা কাজ করবেন। তো তারপরে যদি 10,000-এর নিচে হয় লাঞ্চ তাহলে আমরা তাকে দেব 2%। আবারও ইন্টার চাপবো, চাপার পর প্রভিডেন্ট ফান্ড অবশ্যই কম হবে, কারণ এগুলো মূল বেতনের থেকে এগুলো মাইনাস হবে আর কি, বাদ দিতে হবে, এগুলো তাদেরকে দিতে হবে। মূল বেতন থেকে এগুলো
তাদেরকে দিতে হবে। ইনকাম ট্যাক্স, অবশ্যই তাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হবে। তাই এগুলোকে আমরা বাদ দিব, মূল বেতনের থেকে বাদ দিব। তাহলে অবশ্যই বুঝতেই তো পারছেন যে এইগুলো পার্সেন্টেজ বেশি হবে না, এগুলো পার্সেন্টেজ আরো কম। কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম। পেস্ট করার পর 10,000 যদি হয় তাহলে আমরা দেব 2% প্রভিডেন্ট ফান্ড। এখানে আমরা দেব 2%, সবগুলোই আমরা 2% করে দিচ্ছি। 2% করে দিলাম। তারপরে ইনকাম ট্যাক্স আবার এটিকে পেস্ট করব। পেস্ট করার পর ইনকাম ট্যাক্সও আমরা 2%, 13,000 হলে আমরা 2% দিব। ব্যাস, এগুলো হয়ে গেল। এখন টোটালটা নির্ণয় করতে হবে। টোটাল আগে বলে দিচ্ছি যে বেসিক হাউস রেন্ট, মেডিকেল, লাঞ্চ, প্রভিডেন্ট ফান্ড, এগুলো প্রভিডেন্ট ফান্ড, বেসিক হাউস রেন্ট, মেডিকেল, লাঞ্চ, এই চারটি যোগ হবে বেতনের সাথে যোগ হবে। এই তিনটি যোগ হবে মূল বেতনের সাথে, এবং প্রভিডেন্ট ফান্ড, ইনকাম ট্যাক্স, এগুলো বেতন থেকে বাদ দিতে হবে, এগুলো বিয়োগ করতে হবে। তো অবশ্যই সেগুলো টোটালের ক্ষেত্রে নির্ণয় করতে হবে। সমান ফার্স্ট ব্র্যাকেট বেসিক সিলেক্ট করব, প্লাস হাউস রেন্ট, প্লাস মেডিকেল, প্লাস লাঞ্চ, মাইনাস প্রভিডেন্ট ফান্ড, মাইনাস ইনকাম ট্যাক্স, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ব্যাস হয়ে গেল। এখন আমরা এই ফর্মুলাকে বারবার তো আর এখানে এই ঘরগুলোতে নিচের দিকে যদি আমরা বারবার বসাইতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন হয়, এবং এত সময় দিয়ে তো কাজ করা যাবে না। তাই আমরা শর্টকাটে কিভাবে নির্ণয় করব সেটি দেখাই। যে মাউসের লেফট বাটন চেপে ধরে এই ঘরগুলোকে সিলেক্ট করতে হবে। সম্পূর্ণ ঘরকে আমরা সিলেক্ট করব, এবং হাউস রেন্ট থেকে টোটাল পর্যন্ত আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে মাউস ধরবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন যে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। তো আমরা মাউসের লেফট বাটনে চেপে ধরে নিচের দিকে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর ছেড়ে দিব, এবং 10 পর্যন্ত, সিরিয়াল নং 10 পর্যন্ত আমরা নিয়ে এসে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখন আমরা বেসিকের ঘরে বসাবো, মন খুশি মতো বসাবো, যত বেতন আর কি দিবে আর কি কোম্পানি, সেই হিসেবে বসাবো। যদি দেই 12,000, 10,000, 8,000, 5,000, 9,000, 8,000, 4,000, 50,000, তারপরে 72,000, এভাবে যত খুশি দিতে পারেন, যত খুশি আপনারা দিতে পারেন, এভাবে যত খুশি দিতে পারেন। আমি 10 পর্যন্ত দেখাচ্ছি, যে ভিডিওটি অনেক লং হতে পারে, তাই আমি 10 সিরিয়াল পর্যন্ত দেখাইলাম। সর্বমোট কত টাকা তাদেরকে দিতে হবে সেই হিসাবটি আমরা নির্ণয় করব। 10 জনকে কত টাকা, মোট কত টাকা দিতে হবে। তো আমার সমান সাম, SUM, সরি আগে আমি বেসিকটা দেখাচ্ছি। সমান ফার্স্ট ব্র্যাকেট টোটালের প্রথম ঘরটি সিলেক্ট করব, প্লাস দ্বিতীয় ঘর, প্লাস তৃতীয় ঘর, প্লাস চতুর্থ ঘর, এভাবে সিলেক্ট করে প্লাস চিহ্ন দিতে দিতে অনেক সময়ের দরকার। তো এভাবে যোগ করতে গেলে অনেক সময়ের দরকার। এভাবে যদি 100 জন থাকে তাহলে এই 100 জনের যোগ করতে গেলে দেখা যাবে যে একটা ঘর আমরা
মিস করে ফেলছি এবং সেজন্য আমাদের হিসাব মিলতেছে না। তাই খুব শর্টকাটে খুব কম সময়ে কিভাবে যোগফলটি নির্ণয় করব সেটি আপনাদেরকে দেখাই এখন। সমান, সমানের পরে সাম, SUM, সাম ফার্স্ট ব্র্যাকেট এবং প্রথম ঘরটি সিলেক্ট করতে হবে। প্রথম ঘরটি সিলেক্ট হওয়ার পর ইনটু লাস্ট ঘর সিলেক্ট করতে হবে। যত থাকে এখানে 10 পর্যন্ত আছে, যদি এখানে 100 পর্যন্ত থাকতো তাহলে 100 ঘরটি আমরা সিলেক্ট করতাম ফার্স্ট এবং লাস্ট ঘরটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ ইন্টার এবং দেখতে পাচ্ছেন যে অলরেডি হয়ে গেছে আমাদের টোটাল যেটা মোট যেটা সেটি সেই ইয়েটা বেরোচ্ছে। মোট যে যোগফলটা সেই যোগফলটা আমরা এখন বের করতে পেরেছি খুব সহজ একটি সূত্র। সাম SUM, সাম ফার্স্ট ব্র্যাকেট প্রথম ঘর সিলেক্ট and last ঘর সিলেক্ট into last ঘর সিলেক্ট। তারপরে আমরা এটিকে সম্পূর্ণ একটি ঘরকে সিলেক্ট করব। সিলেক্ট পর এটিকে এই ঘরকে অল বর্ডার করে দিলে দেখতে সুন্দর লাগে। হয়ে গেল স্যালারি শিট। ভিউয়ার্স, ভিডিওটির কোন অংশ যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যেন সবার আগে পেয়ে যান, এবং ভিডিওতে একটি হলো লাইক দিবেন। বিদায় আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন।